রোটেশন ঠিক করতে গেলে এখানে লেখা আছে MODE আর পাশে লেখা আছে HET। তার মানে এখানে আমরা এখানে পি বাটন ধরে নিলাম। এটা পি বাটন ধরতে গেলে মেশিনের সুইচটা আপনি বন্ধ করে নেবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন প্রজেক্টের একটা ভিডিও নিয়ে আসলাম। যদি কখনো নতুন মেশিন আসে কোনো ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে অবশ্যই নতুন নতুন মেশিন আসলে রোটেশন ঠিক থাকে না। এই মেশিনের রোটেশনগুলো ঠিক থাকে না। এই রোটেশন আমরা ঠিক করব কিভাবে, চলুন আমরা কথা না বলে কাজটা শুরু করি। তার আগে আমি আরেকটা কথা বলি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন। পরবর্তী ভার্টিক্যাল মেশিনগুলো হুসিং মোটর লাগানো থাকে। এই হুসিং মোটর যখন আসে তখন কিন্তু আপনাদের রোটেশন ঘুরানো থাকে। এই রোটেশন ঘুরানো থাকার কারণে প্লেন মেশিনটা আমি দেখাই আপনাদেরকে। দেখেন, আমি মেশিনের সুইচ দিয়ে নিলাম। সুইচ দিয়ে নেওয়ার পর এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে রোটেশন উল্টা ঘুরতেছে। এই রোটেশনটা আমাদের বর্তমান যে এখন যে রোটেশন আছে এটা ফ্যাট লকে বা ওভারলকে এটিতে চলবে, কিন্তু প্লেন মেশিনে চলবে না। রোটেশন এটা চলবে না। আমি দেখাই আপনাদেরকে। দেখেন, আমার পেপারটা আমার দিকে মানে পিছনের দিকে আসতেছে, যাবে সামনে না যায়, আসতেছে পিছনের দিকে। আমার রোটেশনটা কি করতে হবে তো অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, আমি দেখাই। ঠিক করতে গেলে এখানে দেখেন লেখা আছে MODE আর পাশে লেখা আছে HET। তার মানে এখানে আমরা এখানে পি বাটন ধরে নিলাম। এটা পি বাটন ধরতে গেলে মেশিনের সুইচটা আপনি বন্ধ করে নেবেন। এই মেশিনের সুইচটা বন্ধ করে নেওয়ার পর এখানে সুইচটা বন্ধ করে নেওয়ার পরে এখানে OF আসছে, তার মানে অফ লেখা আসছে। এই অফ লেখাটা অবশ্যই যাইতে হবে, এখানে থাকা যাবে না। দেখেন, আমি এখানে পেট্রোল বক্সে যদি পাড়া দিই, পাদানিতে পাড়া দিলেও আমার এই লেখাটা যাবে না। 100% এই লেখাটা বন্ধ করতে হবে। অটোতে বন্ধ হয়ে যাবে। সুইচ বন্ধ করলে একটু সময় নেবে, এই সময়টা অবশ্যই সময় দেবেন। যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পর আপনি এখানে লেখা আছে MODE, এই বাটনটা, এটা আমরা পি বাটন বলি। যাই হোক, পি বাটন ধরে চাপ দিয়ে ধরে মেশিনের এই সুইচটা দিয়ে নেবেন। সুইচ দিয়ে নেওয়ার পরে এখানে দেখা আসছে এই দুটো সিতে এখন আমার রোটেশন আছে ওভারলক, ফ্যাটলক, মানে রিপ কাটার মেশিন ইত্যাদি ইত্যাদি, মানে প্লেন মেশিন ছাড়া ব্যতীত অন্য কোনো মেশিনে লাগালে এই রোটেশনে ঠিক আছে। এখন আমরা এই রোটেশনটা ঠিক করতে গেলে যেমন এই চাপ দিয়ে ঢুকছি, ঢোকার পরে এখন এই পি বাটনে চাপ দেবো। পি বাটনে আমি চাপ দিলাম। পি বাটনে চাপ দেওয়ার পরে দেখেন সি একটা অফ হয়ে গেছে, তার মানে একটা নাই হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে এখন আমি একটা সি আসছে, এই সিতে এখন এখানে লেখা আসলো HET, তার মানে এইচ বাটন। আমরা এইচ বাটনে আমরা এখানে চাপ দিয়ে নেব। দেখুন, আগে রোটেশন এমনি আসছিল, এখন এইভাবে হয়েছে। এখন এই রোটেশনটা ঠিক হয়ে গেছে। এখন আমরা দেখেন মেশিনটা রান করে আমি চালাই। দেখেন পেপারটা আমার পিছনে আসছিল, এখন দেখেন পেপারটা সামনে যাইতেছে। তার মানে এখন প্লেন মেশিন ওকে আছে। ঠিক, ধন্যবাদ। যারা এখনো বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।